বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বৃষ রাশির জুন 2026 কেমন যাবে। বৃষ রাশির জুন 2026 কেমন যেতে পারে দেখে নিই। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুতে সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাথ নমঃ। ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। নমঃ শিবায়। এঞ্জেলস হোয়াইট লাইট, এঞ্জেলস হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও বৃষ রাশির জুন 2026 কেমন যেতে পারে। এই রিডিংটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো, আর স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রে দেখতে পারো, জেন্ডার স্পেসিফিক নয়। আর যদি মনে হয় যে তোমার একদম তোমারই জন্য রিডিং চাই, তাহলে তোমরা ব্যক্তিগত রিডিং করে নিতে পারো। ব্যক্তিগত রিডিং তোমাদের পারিশ্রমিক দিয়েই হয়, তো পেইড রিডিং হয়। তো তোমরা যদি সেরকম কিছু রিডিং চাও, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। তো শুরু করছি তোমাদের জুন 2026-এর বৃষ রাশির রিডিং। টরাস বৃষ রাশি, দেখে নি কি ঘটতে পারে তোমাদের জুন 2026 কেমন যেতে পারে। এঞ্জেলস হোয়াইট লাইট, এঞ্জেলস হোলি ফাদার, প্লিজ দেখাও জুন 2026-এ বৃষ রাশি কি কি করতে পারে। 2 থেকে 3টে কার্ড দেবে। টাওয়ার, আচ্ছা এখানে 2টো কার্ড এসছে অলরেডি। টাওয়ার, আর্থ হাউস, পারিবারিক কোনো পরিস্থিতি উন্নতি হবে। আচ্ছা 3টে কার্ড যে এসছে সেটা হচ্ছে গিয়ে, একটা হচ্ছে 4 নম্বর, একটা হচ্ছে 19 নম্বর, আর একটা হচ্ছে 29 নম্বর। 3টে নাম্বারই হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে, 3টে সংখ্যাই হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে। 4, 19 আর 29। 9-এর সংখ্যা বেশি আছে। তো কোনো কার্মিক সিচুয়েশন বা কর্মক্ষেত্রে কোনো পরিস্থিতি হয়তো শেষ হতে চলেছে। এখানে 4 নম্বর যেহেতু হাউস এসছে, ঘর, গৃহস্থের বা পারিবারিক কিছু পরিস্থিতি হয়তো তোমাদের এই মাসে তোমাদের কিছু উন্নতি বা পারিবারিক সূত্রে কোনো রকম কিছু পাওনা তোমরা পেতে পারো, কোনো দায়িত্ব পেতে পারো, বা কোনো রকম কিছু পৈতৃক সম্পত্তি নিয়ে ভাগ বটরা হতে পারে। পৈতৃক সম্পত্তি বা পৈতৃক ব্যবসা বা পৈতৃক কিছু সমস্যা হয়তো সমাপন হতে পারে। ওকে, এখানে টাওয়ার এসছে। ব্যবসায়িক বা কর্মক্ষেত্র বা কোনো রকম সরকারি কর্মক্ষেত্রের সঙ্গে কিছু লেনদেন, বা সরকারি কর্মক্ষেত্রের সঙ্গে কিছু আদান-প্রদান, বা সরকারি কোনো কর্মস্থলে তোমাদের হয়তো প্রয়োজনীয়তা থাকতে পারে, সেখানে যাওয়ার প্রয়োজনীয়তা থাকতে পারে। কোনো সরকারি কাজে তোমাদের হয়তো নিযুক্ত হতে, বা কোনো রকম লিগ্যাল কোনো ম্যাটার্স এর সঙ্গে, বা অফিসিয়াল কোনো ম্যাটার তোমার হয়তো এই মাসে কিছু প্রয়োজনীয় কাজ করাতে হতে পারে। ওকে, আর এখানে 29 যেটা এসছে, লয়াল লেডি। সম্ভ্রান্ত কোনো পরিবারে কোনো মহিলা হয়তো তোমাকে ইনফ্লুয়েন্স করতে পারে। কোনো মহিলার দ্বারা তুমি হয়তো লাভবান হতে পারো, বা মহিলা তোমাকে কিন্তু বেশ তার কোনো আইডিয়া হয়তো তোমার কাজে লাগতে পারে। সে হয়তো তোমাকে কোনো রকম ভাবে প্রভাবিত করতে পারে। ওকে, দেখে নিই এবার ওভারঅল একটা ভিউ পেলাম। দেখে নিই এবার জুন 2026 বৃষ রাশির জন্য কেমন যেতে পারে। সাধারণ জীবনে কি ঘটতে পারে জুন 2026 সাধারণ জীবনে? 3 অফ সোর্ডস, 7 অফ পেন্টিকেলস, আর এখানে নাইট অফ কাপস। লাভ লাইফে কিছু প্রবলেম হতে পারে। ভালোবাসার সম্পর্কে হয়তো তৃতীয় ব্যক্তির একটা হস্তক্ষেপ, বা তৃতীয় ব্যক্তির জন্য তোমাকে হয়তো বা কিছুটা ইমোশনাল হয়ে উঠলে, বা তৃতীয় ব্যক্তির জন্য তোমাকে হয়তো কিছুটা আহ পিছপা হতে হলো, এরকম কিছু একটা ঘটনা হতে পারে। দেখে নিই আর কি হতে পারে সাধারণ জীবনে জুন 2026 বৃষরাশি কি ঘটতে পারে। জুন 2026 বৃষরাশি, পেজ অফ সোর্ডস। কিছু পরিস্থিতি তোমাকে কিন্তু ভালো করে বিবেচনা করে এগোতে বলা হচ্ছে এখানে। ওকে, দেখে নি শরীর স্বাস্থ্য কেমন যাবে জুন 2026 শরীর স্বাস্থ্য বৃষরাশি। এখানে 6 অফ সোর্ডস আর 2 অফ সোর্ডস। খুব সম্ভবত এখানে যা বুঝতে পারছি, শরীর স্বাস্থ্যের দিকে যদি মানসিক
চিন্তা ভাবনাটা একটু বেশি থাকবে। ৩টেই সোর্স এসছে। দুশ্চিন্তা, দুর্ভাবনা বা অকারণে তুমি ভাবনা চিন্তা করবে বা অকারণে তুমি হয়তো কোনো পরিস্থিতিকে অত্যধিক বেশি গুরুত্ব দিয়ে ফেলবে, এরকম কিছু একটা হতে পারে। না জেনে না বুঝে হয়তো কিছু কথা বলে ফেললে, তার জন্যে পরিস্থিতি হয়তো হাতের বাইরে গেল, এরকমও ঘটনা ঘটতে পারে। ওকে? শরীর স্বাস্থ্যের পর এখানে মাথা ব্যথা বা মাইগ্রেনের পরিস্থিতিও আমি দেখতে পাচ্ছি। আর জল জাতীয় খাবার একটু বেশি খেয়েও, মানে লিকুইড ইনটেকটা বেশি করার প্রয়োজনীয়তা আছে। এবার বলব শরীর স্বাস্থ্যের পরে ওভার থিংকিং, দুশ্চিন্তা ভীষণ বেশিভাবে করছো বা করতে পারো জুন ২০২৬-এ। এখানে এবার দেখব শিক্ষাক্ষেত্রে। জুন ২০২৬-এ বৃষ রাশির শিক্ষাক্ষেত্রে কেমন যাবে? সুযোগ আসবে। 4 অফ কাপস বৃষ রাশির জুন ২০২৬। 4 অফ কাপস, 10 অফ সোর্স। কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা পরিস্থিতিকে সমাপন করার জন্যে পরিস্থিতি আসতে পারে, এখানে যা দেখতে পাচ্ছি। জাস্টিস, 7 অফ পেন্টিকেলস। অপেক্ষা করছিলে কিছু একটা ন্যায় হোক। সেখানে খুব দুশ্চিন্তাও করছিলে, অপেক্ষা করছিলে। এখানে নাইট অফ কাপস, কুইন অফ ওয়ান্স, 2 অফ সোর্স, 6 অফ সোর্স। একটু দূর দূরে, একটু দূরে হয়তো তোমার কাজের পরিস্থিতি বা দূরে হয়তো কোনো রকম একটা সুযোগ আসতে পারে। দূর থেকে কোনো সুযোগ, পড়াশোনায় হয়তো তো দূরে গিয়ে অ্যাডমিশন নিলে, এরকম কিছু হতে পারে। শিক্ষাক্ষেত্রের পর দেখবো কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রের জন্য সরকারি কর্মক্ষেত্র প্রথমে দেখে নিই। সরকারি কর্মক্ষেত্রে কিং অফ পেন্টিকেলস এসছে। সরকারি কর্মক্ষেত্র জুন ২০২৬ বৃষ রাশি কেমন যাবে? সরকারি ক্ষেত্র, কর্মক্ষেত্র জুন ২০২৬ বৃষ রাশি কেমন যেতে পারে? নাইট অফ ওয়ান্স, উৎসাহিত হবে, কর্মক্ষেত্রে উৎসাহ নিয়ে কাজ করবে। নাইট অফ ওয়ান্স, কিং অফ পেন্টিকেলস, ডেভিল কেন আসছে? ওভার, আমার মনে হচ্ছে খুব ওয়ার্কাহলিক হতে পারো। 5 অফ সোর্ডস। হুম, কাজের চাপ খুব বেশি থাকবে। কাজের চাপের জন্য হয়তো কাজটাকে খুব, দুশ্চিন্তা। 8 অফ সোর্ডস আর এখানে 2 অফ পেন্টিকেলস। কাজটাকে ব্যালেন্স করতে হবে। কাজের চাপের জন্য একটু দুশ্চিন্তা বা একটু দুর্ভাবনা হতে পারে। যেটা ১ম থেকে আমি দেখছি। রিডিং এর ১ম থেকে। তো এখানে যারা সরকারি কর্মচারী আছো, কাজের বেশ চাপ থাকবে। এবার আমি দেখবো যারা বেসরকারি কর্মচারী আছে বৃষ রাশি, তাদের কেমন যাবে? বৃষ রাশি সরকারি কর্মচারী যারা আছে তাদের কেমন যাবে? বেসরকারি কর্মচারীদের নাইট অফ পেন্টিকেলস, কাজ একটু স্লো থাকলেও কাজের বেশ চাপ থাকবে। প্ল্যান প্রোগ্রাম করে কাজ করতে বলা হচ্ছে। নাইট হাই প্রিস্টেস। হাই প্রিস্টেস কেন এলো? বেসরকারি কর্মচারীদের হাই প্রিস্টেস কেন এসছে? তোমার সিক্স সেন্স বলছে এখানে টাকা পয়সা বাঁচা, মানে সেভিংস এর দিনে করতে, টাকা পয়সা সেভিংস করার দরকার আছে। যারা হাই প্রিস্টেস বেসরকারি কর্মচারী আছে, মুন একটা সিক্স সেন্স আমাকে কিন্তু ভীষণভাবে আহ, বলছে যে কিছু একটা অঘটন হতেও পারে। কি? হাই প্রিস্টেস, মুন, 3 অফ পেন্টিকেলস, হ্যাংম্যান। ওকে, কাজের ডিলে হতে পারে, টাকা আসার দেরি হতে পারে। তাই সুতরাং এখন যে কাজের টাকা পাচ্ছ সেগুলোকে সেভিং এ রাখার চেষ্টা করো। খুব একটা বেশি খরচা করে দেওয়াটা, অকারণ খরচা করে দেওয়াটা ঠিক হবে না। এই হচ্ছে গিয়ে বেসরকারি কর্মচারী। এবার দেখবো ব্যবসা বাণিজ্যে কি ঘটতে পারে। ব্যবসা বাণিজ্যে জুন ২০২৬ বৃষ রাশির ব্যবসা বাণিজ্য কেমন যাবে? জুন ২০২৬ ব্যবসা বাণিজ্য কেমন যাবে? জুন ২০২৬ বৃষ রাশির ব্যবসা বাণিজ্য 8 অফ পেন্টিকেলস অ্যান্ড স্ট্রেংথ কার্ড আর নাইট অফ সোর্স। খুব কাজের চাপ থাকবে, আর্থিক উন্নতিও আছে। সাহস করে কোনো রিস্ক নেওয়ার প্রয়োজনীয়তা আমি এখানে দেখতে পাচ্ছি। সাহস করে, ইয়েস।
স্টার কার্ড আর ডেথ কার্ড। খুব সম্ভবত বৃষ রাশি তোমাদের ইচ্ছে পূরণ আছে, কিন্তু পরিবর্তনটা একটা আসবে, সেই পরিবর্তনটা কিন্তু সাহস করে এগিয়ে গিয়ে করতে হবে যারা ব্যবসা বাণিজ্যে রয়েছে। আচ্ছা, কোনো একটা রিস্ক, নতুন কোনো কাজের বা নতুন কোনো প্রজেক্ট হাতে নিতে হবে, সেখানে তোমাদের সাহস করে এগাতে হবে। এবার দেখবো যারা ফ্রিল্যান্স বা সেলফ এমপ্লয়েড আছে তাদের কি করতে হবে। সেলফ এমপ্লয়েড বা ফ্রিল্যান্স যারা আছো, ব্যবসা বাণিজ্য করে বৃষ রাশির যারা সেলফ এমপ্লয়েড বা ফ্রিল্যান্স আছে তাদের কেমন যাবে জুন 2026? আচ্ছা, 6 of Cups, 10 of Pentacles, Queen of Swords. ওকে, 8 of Wands আর 9 of Pentacles। খুব সম্ভবত আমি যা বুঝতে পারছি তোমার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, সহকর্মী মানে খুব ক্লোজ ফ্রেন্ড বা তোমার খুব কাছের মানুষ কেউ, সে কিন্তু তোমাকে অনেক ইনফরমেশন বা অনেক সুযোগ এনে দিতে পারে আর্থিক উন্নতির। বৃষরাশি এখানে ইনফরমেশন কিছু দিতে পারে বা সহযোগিতা করতে পারে, পরিবারের লোকেরা তোমাকে সহযোগিতা করতে পারে, অনলাইন কোনো কাজ বা অনলাইন কিছু বা কোনো রকম কোনো কাজের উন্নতির রাস্তা খুলে দিতে পারে। এখানে দেখতে পাচ্ছি জুন মাস আর্থিক আয়ের রাস্তা খুলে দিতে পারে বা আইডিয়াস দিতে পারে, যেটা এখানে ইনফ্লুয়েন্স ওমেন এখানেও কিন্তু যে কুইন অফ সোর্ডস বা 6 of Cups কোনো সোলমেট কানেকশন তোমাকে একটু সাহায্য করবে আর্থিক উন্নতির। এবার দেখি আর্থিক পরিস্থিতি জুন 2026 বৃষরাশি। আর্থিক পরিস্থিতি জুন 2026 বৃষরাশি। নাইট অফ কাপস, সুযোগ আসবে আর ওয়াও 9 of Pentacles। আর্থিক উন্নতির সুযোগ কিন্তু আসবে, সেটাকে কিন্তু নিজের হাতে সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। 8 of Wands আর এখানে কুইন অফ পেন্টিকলস। ওকে, তো ওই হচ্ছে গিয়ে আর্থিক আর কর্মক্ষেত্রের পরিস্থিতি। এবার আমি দেখবো ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে জুন 2026। দেখে নি জুন 2026 বৃষ রাশির আর লাভ লাইফ ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে। যারা সিঙ্গেল আছে তাদের, যারা সিঙ্গেল আছে জুন 2026 বৃষ রাশি। আচ্ছা, চেজার আর রিং, কি দ্য রিং রিভার্স এসছে। এখানে মনে হচ্ছে তুমি কারোর পিছনে ধাওয়া করতেও পারবে না, কাউকে মানে তোল্লাই দেওয়া ব্যাপারটা এসব কিছু নেই। অপশনস, মেনি অপশনস, আনকনভেনশনাল ওয়ান নাইট স্ট্যান্ড এরকম হেলো সম্পর্কের জন্য তুমি নও, এটাই এখানে দেখাচ্ছে। কোনো মানে হালকা ফুলকা সম্পর্ক যদি আসে সেটাকে তুমি এন্টারটেইন করবে না, এটাই আমি এখানে দেখতে পাচ্ছি। সোলমেট কানেকশন হলেই ট্রান্সফর্ম বা পরিবর্তনের কথা ভাববো। যারা সিঙ্গেল আছে তাদের জন্য কার্ডস দাও জুন 2026 বৃষ রাশি। আচ্ছা, হেলদি চয়েস, হিলিং হার্ট, হিলিং হার্ট ব্রেক, টক্সিক অ্যান্ড অ্যাডিকশন, অ্যাবিউসিভ রিলেশনশিপ। কোনো রকম অ্যাবিউসিভ কোনো রিলেশনশিপ থেকে তুমি দূরে থাকার চেষ্টা করবে। আমি হেলদি হার্ট ভেবেছিলাম, কেন জানি আমি জানি না। হুম, এবার যারা এখানে কি আছে, নিউ বিগিনিং, রিবিলিটেশন, ট্রান্সফর্ম, একই কথা বলছে যে পুরোনো কোনো পরিস্থিতি যেটা আর কি খুব টক্সিক ছিল সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো, হিল করার চেষ্টা করছো যারা সিঙ্গেল আছে। এবার দেখবো যারা অন এন্ড অফ বা লং ডিস্টেন্স আছে তাদের কি। কাট ডাউন, কাটিং আউট, সেপারেশন, স্টপ দ্য প্যাটার্ন, সাইলেন্ট ট্রিটমেন্ট। একে অপরকে চুপচাপ দেখে যাচ্ছ, সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ, কোনো একটা প্যাটার্নের মধ্যে সম্পর্কটা চলছে, সেটার থেকে বেরোনোর চেষ্টা করছো। কেউ হয়তো তোমার মনে হচ্ছে যে তোমার পার্টনার হয়তো তোমাকে ইউজ করছে,
তো সেইখান থেকে তুমি ওকে বোঝার চেষ্টা করছো, গ্রাউন্ড করার চেষ্টা করছো, সম্পর্কটার মধ্যে স্থিরতা আনার চেষ্টা করছো, একে অপরকে ভালোবাসো, ইন্টারেস্টেড ইন ইউ, ব্লুমিং রোম্যান্স, ফ্লার্টিং, হোয়াট খুব সম্পর্ক কিন্তু একে অপরের জন্যেই। কিন্তু এখানে কিছু ভুল ভ্রান্তি হচ্ছে, সেটাকে বোঝার বা সেটাকে বোঝানোর চেষ্টা তোমরা দুজন দুজনকে করছো। এই হচ্ছে কি যারা লং ডিস্টেন্স বা অন অ্যান্ড অফ আছে। এবার দেখবো যারা কমিটেড আছে, বিবাহিত বা লিভ ইনে আছো, তাদের কেমন যাবে। তোমার পার্টনার তোমাকে চেস করবে বা পার্টনারের তোমার সঙ্গে বেশ একটা ভালো সম্পর্ক থাকবে, একে অপরকে ছাড়া থাকার ইচ্ছেটা কমে যাবে, একে অপরকে ভীষণভাবে মিস করবে, একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্য ভীষণভাবে চেষ্টা করবে। কোডিপেন্ডেন্স মানে ভীষণ একে অপরের প্রতি ভীষণ নির্ভরশীল থাকবে, এটা দেখাচ্ছে। ওকে, এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কেমন যাবে। নো কন্ট্যাক্টে যারা আছে তাদের কি ঘটতে পারে সম্পর্কের মধ্যে। নো কন্ট্যাক্টে যারা আছে, ওল্ড স্কুল, আউটডেটেড থিঙ্কিং, কন্ডিশনিং, রিপ্লেইং ইভেন্ট, ওভার ইভেন্ট। নো কন্ট্যাক্টে যারা আছো, তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে যোগাযোগের কোনো চেষ্টা করবে না, কিন্তু মনে করবে তোমাকে স্মৃতিতে বারবার করে খুঁজে বেড়াবে, কিন্তু সামনে থেকে এসে যোগাযোগ করাটা সে কিন্তু করছে না। হুম নিজের থেকে করবে না, ভাববে নিজে থেকে করলে ভাববে যে তুমি হয়তো ওকে বেশি ইউজ করে ফেলবে, তুমি হয়তো ভাববে যে ও একেবারেই ওর কোনো দাম নেই, এরকম একটা ভাবনা চিন্তা রয়েছে। হুম স্টকিং করছে, ওয়াচিং স্টকিং, নো কন্ট্যাক্টে থাকলে স্টকিং করছে, কিন্তু নিজের থেকে এগিয়ে আসার ইচ্ছেটা নেই। সাহস বলবো না, ইচ্ছেটা নেই। ও ভাবছে যে নিজের থেকে এগিয়ে আসলে যদি নিজে ছোট হয়ে যায়, এমন একটা ব্যাপার রয়েছে। তো এবার দেখবো থার্ড পার্টি সিচুয়েশন, তৃতীয় ব্যক্তি রয়েছে, সেরকম কোনো সম্পর্কে যদি থাকো, এক্সট্রা ম্যারিটাল বা সেরকম ধরনের, তাহলে কি করতে পারে দেখে নিই। জুন 2026, বৃষ রাশি, এক্সট্রা ম্যারিটাল যদি থাকে তাহলে কি করতে পারে। ওয়াও, লাভ কল, এক্সপ্রেসিং লাভ, মেসেজেস অফ লাভ, থিঙ্কিং অফ ইউ, ইনফর্ম। একে অপরের সঙ্গে বেশ অনলাইন কথা হবে, বেশ যোগাযোগ হবে, একে অপরের হার্ট হিল করার চেষ্টা করবে। কোনো তৃতীয় ব্যক্তির জন্য যদি অ্যাবিউসিভ কোনো রিলেশনশিপে থাকো, তা সেখান থেকেই উপশম করার চেষ্টা করবে, সেখান থেকে তার নিরাময় করার চেষ্টা করবে। ওকে, এবার দেখি যারা সত্যি করে সেপারেশনেই আছে, কোনো সম্পর্কের মধ্যে কোনো আর কথাবার্তা, যোগাযোগ, দেখা সাক্ষাৎ হয় না, তাদের কি পরিস্থিতি থাকবে জুন 2026-এ বৃষ রাশি। নার্সিসিস্ট, সেপারেশন, এই পরিস্থিতি থেকে তুমি বেরিয়ে আসার চেষ্টা করবে, তুমি বা তোমার পার্টনার যদি সেরকম কোনো নার্সিসিস্ট রিলেশনশিপে লাভ বম্বিং করে থাকে, সেলফ ওয়ান সাইডেড কোনো লাভ রিলেশনশিপে থাকো, তো তোমার পার্টনার তোমাকে মিস করবে ঠিক, কিন্তু তুমি ওই সম্পর্ক থেকে বেরিয়ে এসে নিজেকে আরো বেশি আরো উন্নত করার চেষ্টা করবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে ভালোবাসার সম্পর্কের রিডিং। এবার দেখবো তোমার জন্য কি গাইডেন্স আছে। গাইডেন্স দিয়ে এই রিডিং শেষ করব। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অবশ্যই দেবে। আর যদি মনে হয় যে কাউকে শেয়ার করা যায়, বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিচিত, তাদেরকেও শেয়ার করতে পারো। দেখে নিই কি আছে তোমাদের জন্যে ঈশ্বরের গাইডেন্স এই জুন 2026-এ। ডিপ নোয়িং, অন্তর্মন কিন্তু অনেক কিছুই জানে তোমার, সেগুলোকে অবহেলা করো না। থিঙ্কার, গভীরভাবে ভাবনা চিন্তা করো। হ্যাপি, তোমার নিজের উন্নতির জন্যে বা তোমার নিজের অগ্রগতির জন্যে যতটুকু প্রয়োজন ভালো করে ভেবে চিনতে তারপরে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা আছে। কি কারণে কি ঘটছে, কেনই বা তুমি নিচ্ছ সিদ্ধান্ত, সেটা ভালো করে যাচাই করে তারপরে তোমাকে নিতে বলছে। কেওস অ্যান্ড কনফ্লিক্ট, তাহলেই কিন্তু তোমার জীবনে যে কেওস আর কনফ্লিক্ট যেটা আছে সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, আর মনের মধ্যে একটা আনন্দ অনুভব তোমরা করতে পারবে। আর ঈশ্বরের আশীর্বাদে সেরকম কিছু ঘটতে পারে, যদি না তুমি ভালো করে ভেবে চিন্তা ভাবনা করে গভীরভাবে
বিবেচনা না করো তাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারো। সেটা যদি করো তাহলেই কিন্তু তোমার জীবনে আনন্দ আর ঈশ্বরের আশীর্বাদ দুটোই তুমি পেতে চলেছো। ওকে? তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।